আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে যে সকলে অংশগ্রহণ করেছি তার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমরা ছোট পরিসরে হলো জাতিসংঘের কাছে পৌঁছে দিতে পারি আজকে বাদ্যযন্ত্র বাজিয়ে নামাজকে নষ্ট করার যে পায় করা হচ্ছে তার প্রতিবাদ আজকের আমাদের এই মানববন্ধন। আজকের মানববন্ধনের সংক্ষিপ্ত পদে বক্তব্য নিয়ে আসলেন বক্তব্যকারী জামাতের সম্মানিত খতিব হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইমামউদ্দিন আসসালামী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা এখন বেশি দিন নয়, কিছুদিন পূর্বের কথা। পশ্চিমবঙ্গ যেটা আমাদের সাথে আছে, ওইখানে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে কিছু ধরনের কিছু উগ্রপন্থী হিন্দু, সবাই নয়, কি কখনোই দাঁড়ায় রাখা যায় না। মুসলমানরা যখন আবারও এক হবে, সারা পৃথিবীর মুসলমানদের কারণে নাসিরউদ্দিন সুবহান রহমাতুল্লাহ একটা মাত্র আজানের ঘটনা যে দেওয়ালগুলি তৈরি গিয়েছিল, মনে রাখবো পৃথিবীর মুসলমান যখন আমার হাতে হাত রেখে একটা আওয়াজ দিবে, আওয়াজ দিয়ে বলবে আল্লাহু আকবার, তোমাদের বানানোর কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। দিতে চাই আমাদেরকে আবারও সেই তলোয়ার হাতে নেওয়ার জন্য তোমরা আহ্বান করবে না। মনে রাখবা মুসলমানরা যদি তলোয়ার হাতে নেয়, তোমাদের অস্তিত্ব বিলীন হতে 1 মিনিট সময় রাখবে না ইনশাআল্লাহ। সুতরাং উদাত্ত আহ্বান করছো বাংলাদেশ সরকার সহ সবাইকে উদাত্ত আহ্বান করবো, দেশের প্রতি দেশের ভালোবাসা অবশ্যই থাকবে। মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা সবার আগে, দেশের প্রতি দেশের ভালোবাসা অবশ্যই আছে। কারণ পবিত্র কালাম আল্লাহ বলেন আল মুসলিমুনা আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেকটা মুসলমান ভাই 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 হিসেবে অপর প্রান্তের ভাইয়ের জন্য আমরা সকলে প্রাণ দিতে প্রস্তুত আছি কিনা মুসলমান? শেষ সময় শেষ কথা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই আহ্বান গাজওয়াতুল হিন্দের আহ্বান চলে আসে, ঘর থেকে তলোয়ার নিয়ে আজ আমরা দাঁড়িয়েছি মুসলিমদের পক্ষে। আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গের অর্থবহ ক্ষমতায় আসার পর থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঘর বাড়ি এবং দোকানপাটের মধ্যে মামলা হামলা অগ্নিসংযোগ করতেছে। আপনারা দেখেছেন আমাদের মুসলমান ভাইরা যে সময় মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, তখন তাদেরকে সেই জায়গার মধ্যে লাঠি চার্জ করে বের করে হচ্ছে, মসজিদের মধ্যে গান বাজনা করা হচ্ছে। আমি এই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে নাকি হিন্দুরা এই আন্দোলন করতেছে, মুসলমানরা প্রকাশ্যে তার কোনো লড়াই করতে পারে না। আজকে আমাদের তহবিলের মধ্যে যাই, মুসলমান মসজিদের মধ্যে যাবে, হিন্দু মন্দিরের মধ্যে যাবে, এবং খ্রিস্টানদের মধ্যে যাবে, প্রেমের মধ্যে যাবে। প্রেমের অধিকার যারা এই অধিকার থেকে মানুষদেরকে দূরে সরে দিচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন। জাতীয় জাতিসংঘকে বলতেছি অনবিলম্বে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। আমরা ইতিহাস বলি নাই, আমাদের ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস বলে গেলে চলবে না। বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে
সক্রিয় উপস্থিতি আপনারা জানেন এতক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ সমাবেশ করেছি ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে। পাশাপাশি আমাদের মা বোনেরা যারা আছে তাদেরকে তাদের যেই কর্তা প্রসিদ্ধা সেটার মধ্যে ব্যাঘাত করাচ্ছে এবং মসজিদের মধ্যে নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না, নারী চাষ করে বের করে দিচ্ছে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জাতিসংঘের কাছে প্রস্তাব করতে চাই, যারা এই ধরনের কাজ করে এটা শুধু ইসলামের নয়, এটা মানবাধিকার লঙ্ঘন। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু আজকে দেখতেছি এই কসাই মোদী তার যে লোক আছে তাদেরকে সে অনুপ্রেরণা দিয়ে মুসলমানদের উপর হামলা করাচ্ছে। আমরা আরেকটা জিনিস দেখলাম, কয়েকদিন পরে কুরবানির পশু নাকি প্রকাশ্যে জমাই করতে পারবে না। এটাও দেখতেছে গৌর গোবিন্দের আমলের কথা। এখন সেই কথা চলবে না। এখনকার সময় 2026 সাল, এখন যদি এই রকমের কোনো দিক না আসে যে প্রকাশ্যে গরু জবাই করতে দেওয়া হবে না, আমরা 200 কোটি মুসলমান রাস্তার মধ্যে নেমে যাবো। আমাদের ইসলামের জন্য আমরা জান করতে কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আপনার বাসায় আসি বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতের মুসলমানদের উপরে কি অত্যাচার আরম্ভ হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে তারা নামাজ পড়তে চাইতেছে, তাদেরকে দাড়ির মধ্যে ধরে ধরে তারা দাড়িগুলি কাটতেছে। এই মুসলমানদের অপমান